শীতকালীন সময়ে দাঁড়িয়ে আমরা আমাদের বাগানের জন্য এমন কি সার প্রয়োগ করব যাতে আমাদের গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়, তার পাশাপাশি নর্মাল যেমনভাবে গাছগুলো বেড়ে উঠছে তার সাথে দ্রুত গতিতে গাছগুলো কী করে বেড়ে উঠতে পারে সেটা সবসময় আমাদের মতো বাগানিদের মাথায় ঘোরাফেরা করে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এমন একটা সারের কথা জেনে নিই যেটা গাছে প্রয়োগ করলে গাছের গ্রোথ যেমন হবে খুবই দ্রুততার সাথে, তেমনি গাছে দেখা দেবে প্রচুর ব্রাঞ্চেস এবং তার পাশাপাশি গাছে ফুলও দেখা দিতে পারে। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটা একটু বড় হবে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডিয়ান বাংলা। আজকের ভিডিওয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকল দর্শক বন্ধুদের প্রতি আমার বিনীত অনুরোধ, যারা গার্ডিয়ান বাংলা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অবশ্যই অলে সেট করে নিও। বন্ধুরা, আমরা অনেকেই এই শীতকালীন মৌসুমে গাছে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করি। সেটা এনপিকে খাবার হতে পারে, বা তরল লিকুইড খাবার হতে পারে, বা মিশ্র সার হতে পারে। কিন্তু আমাদের গাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে খাবারটা, সেইটা হচ্ছে বন্ধুরা এই খাবারটা। এটা কি অনেকেই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এইটা হচ্ছে সর্ষের খোল পচানো জল। সর্ষের খোল পচানো জল, এটা শুনে অনেকে এক্ষুনি ভিডিওটা স্কিপ করে চলে যাবে, কিন্তু তা নয় বন্ধুরা। এর মধ্যে বেসিক কিছু ইনফরমেশান থাকে যেগুলি আপনাদের অন্যান্য ভিডিও থেকে কেউই বলবে না, অন্যান্য ভিডিও কেউই বলবে না। আপনারা এই ইনফরমেশানগুলো আগে জানতেও পারেন, নাও জানেন, এরকম একটা বিষয় থাকবে। কারণ এই এনপিকে খাবার আমরা অনেকেই গাছে প্রয়োগ করি, তার পাশাপাশি সর্ষের খোলও আমরা গাছে অনেকে প্রয়োগ করি, কিন্তু এর মূল যে গুণাগুণ, এই যে সর্ষের খোলের মূল গুণাগুণ আমরা কিন্তু অনেকেই ঠিকঠাক মতো জানি না। অনেকে শুধু গাছের গ্রোথের জন্য সর্ষের খোলকে গাছে অ্যাপ্লাই করি, কিন্তু তার কারণে অনেক সময় মাটিতে ফাঙ্গাস হয়তো সমস্যা দেখা দেয়, অনেক সময় আবার গাছের শুধুমাত্র গ্রোথই হয়ে যাচ্ছে, কোনো ধরনের ফুল ফলের কোনো আশাই নেই, এরকম অবস্থার সৃষ্টি হতে পারে। সেই জন্য বলছি ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, অনেক কিছু ইনফরমেশন থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে সর্ষের খোল পচানো জল। এই সর্ষের খোল পচানো জলটি আমি এক সপ্তাহ মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখন ডিকম্পোজ হতে শুরু করে দিয়েছে, দেখতেই তোমরা পাচ্ছ। তো তোমরা যখনই সর্ষের খোল গাছে প্রয়োগ করবে অন্তত 3 থেকে 4 দিন পচিয়ে নিতে পারো। এক সপ্তাহ পচালে সব থেকে বেস্ট হয়। এই 3 থেকে যখন 4 দিন পচাবে তখন সর্ষের খোলের জলের কালারটা দেখবে অনেকাংশে চেঞ্জ হয়ে গেছে এবং ওপরে এইরকম বুদবুদ ধরনের দেখা দেবে, তখনই তোমরা ধরে নেবে একদম রেডি। আর আমি যেটা তোমাদের বললাম, সর্ষের খোলের জল আমরা যদি ডাইরেক্টলি এরকম গাছে প্রয়োগ করি তাহলে গাছে ফাঙ্গাস হয়তো সমস্যা দেখা দিতেই পারে। সেই জন্য আমি যে কাজটা করেছি, এই সর্ষের খোলটা ভেজানোর সময় এর মধ্যে ট্রাইকোডার্মা ভিনিডি দিয়ে দিয়েছি, যেটা আমরা মাটির মধ্যে ইউজ করি জৈব ছত্রনাশক হিসাবে। এছাড়াও এর মধ্যে মাঝে মধ্যে আমি সাপ পাউডার দিই, যখন ট্রাইকোডার্মা ভিনিডি না থাকে সাপ পাউডার বা যে কোনো ধরনের কীটনাশক, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো। কারণ ফাঙ্গাস হয়তো সমস্যা থেকে বাঁচাতে গেলে গাছগুলিকে অবশ্যই ফাঙ্গিসাইডের ব্যবহার আমাদের করতে হবে। যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা গুঁড়ো হলুদ 1 চামচ পরিমাণে তোমরা এতটা জলের মধ্যে দিয়ে দিতে পারো। তো এটা গেল একটা বেসিক ইনফরমেশন আমাদের গাছে যাতে ফাঙ্গাস না লাগে সেই দিকটা মাথায় রাখার জন্য। এরপর যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে এই জলটাকে, সর্ষের খোল পচানো জলটাকে আমরা গাছে খুবই আদর্শভাবে কেমনভাবে প্রয়োগ করব। আদর্শভাবে প্রয়োগ বলতে যে গাছে এই খাবারটা দিয়ে শুধুমাত্র এখন গ্রোথ করাবো, অন্য কোনো খাবার দেবো না, এটাই আদর্শভাবে প্রয়োগ। কারণ আপনাদের বুঝতেও হবে যে গাছ এখন কি ধরনের খাবারে কোয়ারি করছে। যেমন ধরো একটা গাছ এমন স্টেজে এসে পৌঁছেছে যে গাছটা শুধুমাত্র এখন ফুলই দেবে, সেই ফুল দেওয়ার সময় কিন্তু আমাদের এই খাবারটা কখনোই কাজে লাগবে না। তোমাদের এই দুটো জবা গাছকে দেখাচ্ছি, দেখো এই দুটো জবা গাছের সেমি অ্যাডাল্ট, কিন্তু এইটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট রয়েছে। এই যে গাছটা এখন ফুল দিচ্ছে কিন্তু এই গাছটায় এখন ফুলই আসছে না। তখন কোন দুটো গাছে তোমরা কি ধরনের খাবার প্রয়োগ করবে? এই গাছটা ধরো এনপিকে খাবার দিলে, এই গাছটাতে সর্ষের খোল পচানো তরল সার দিলে, ঠিক এরকম ভাবেই তোমাদের প্রত্যেকের মেজারমেন্ট করে গাছে খাবার প্রয়োগ করতে হবে। চলো বন্ধুরা, গাছে খাবারটা বানানো যাক। তার আগে বন্ধুরা, এই জলটার মধ্যে আমি আরেকটু সামান্য পরিমাণ জল নিয়ে নিচ্ছি, কারণ একদম পুরো ঠোস হয়ে গিয়েছিল। এখান থেকে 1 মগ পরিমাণ জল আমি পুরো মেপে আমার গাছে প্রয়োগের জন্য আমি নিয়ে নেব।
ঠিক বন্ধুরা, এতটা পরিমাণ আমি সর্ষের খোল পচানো তরল সার নিয়ে নিয়েছি এবং এখানে রয়েছে 10 লিটার জল। এই 10 লিটার জলে 1 মগ জল তোমরা ডাইলিউট করে নেবে। এটা গাছে প্রয়োগের জন্য একদম রেডি। কেউ চাইলে এই সময়তে ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারো, কিন্তু আমি ফাঙ্গিসাইড এখন গাছে প্রয়োগ করছি না, কারণ আমি আগেই ইতিমধ্যে এর মধ্যে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি এবং এই জল প্রয়োগের পর কেউ ফাঙ্গিসাইড গাছে স্প্রেও করে দিতে পারো। তো ভালো করে এরকম গুলিয়ে নেবে যাতে সমস্ত খাবারটা জলের সঙ্গে মিশে যেতে পারে। এটা গাছের বৃদ্ধিতে বিশেষ অবদান রাখবে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং পটাশ থাকে, যেটা গাছে ফুল আনতে সাহায্য করবে এবং গাছের সবুজ পাতা এবং গাছের অসামান্য গ্রোথ আনতে তোমাদের সাহায্য করবে। এবার এটা গাছে কিরমভাবে প্রয়োগ করবে সেটাও দেখে নিতে হবে। তো এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম এবং চলো এই গাছটাতে প্রয়োগ করে দিই। এখান থেকে জাস্ট 50 ml মতো প্রত্যেকটা গাছে তোমরা দিতে পারো, ছোট বড় গাছে কোনো যায় আসে না, কারণ এর থেকে বেশি হলে গাছের সমস্যা হতে পারে। এটা কিন্তু জৈব খাবার, আর জৈব খাবার গাছে কখনো সমস্যা সৃষ্টি করে না, কিন্তু সর্ষের খোল পচা তরল সার সমস্যার সৃষ্টি করতে পারে। সেটা হচ্ছে মাটিকে অনেকটা সময় আর্দ্র রেখে গাছের রুট সিস্টেমকে নড়িয়ে দিতে পারে, রুট সিস্টেমকে পচিয়ে দিতে পারে, যেটা আমাদের জন্য কখনোই সুখকর হবে না। কারণ আমরা প্রত্যেকেই জানি গাছের যদি রুট সিস্টেম একবার খারাপ হয়ে যায় সেই গাছকে রিকভার করা অনেকটা চাপের হয়ে যায় এবং অনেকটা খরচ সাপেক্ষ হয়ে দাঁড়ায়। চলো এই খাবারটা শীতের অন্যান্য গাছগুলিতে প্রয়োগ করা যায়। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, দেখতে থাকুন সম্পূর্ণটা। এই যে বন্ধুরা এখানে চন্দ্রমল্লিকা গাছগুলো রয়েছে, এই গাছগুলো তো ঠিক এই সেম খাবারটা আমি প্রয়োগ করব। বসানোর পর এই ফার্স্ট টাইম গাছে কোনো ধরনের খাবার প্রয়োগ করছি, কারণ সর্ষের খোলটা এখন পাওয়া যাচ্ছিল না। তাই গত কদিন আগে একটা শপিংয়ের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফেসবুক পেজে, তারপরেই এই সর্ষের খোলটা আমার হাতে এসেছে এবং আমি গাছে প্রয়োগ করা শুরু করে দিয়েছি। আর যেটা তোমরা করবে এই সময় সর্ষের খোল বেশি পরিমাণে কিনে রেখে দিতে পারো, কারণ শীতের অন্যান্য গাছগুলোতেও এটা প্রয়োগ করতে কাজে লাগবে। সর্ষের খোল পচা তরল সার তোমরা ফুল গাছের পাশাপাশি সবজি গাছেও অনায়াসে প্রয়োগ করতে পারো। তো আমি আমার এই বেগুনের গাছগুলোতে কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি, এটা গাছের ভালো বৃদ্ধিতে সাহায্য করবে। এর পাশাপাশি আমার বাগানে যে সমস্ত বেগুনের চারাগুলো রয়েছে সেই চারাগুলোতে আমি এই সেমভাবে খাবারটা দিয়ে দেবো, কারণ এটা গাছে প্রচুর গ্রোথ আনতে তোমাদের সাহায্য করবে। এর পাশাপাশি তোমরা যে কোনো ধরনের ফুলের গাছেও এই খাবারটা দিতে পারো, কিন্তু মাথায় রাখবে এই খাবারটা দেওয়ার ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে। সেটা হচ্ছে গোলাপ গাছে যখনই তোমরা দেবে ফাঙ্গিসাইড একটু বেশি পরিমাণে দিও, কারণ যে সমস্ত গাছে ফাঙ্গাস লাগার চান্স থাকে সেই সমস্ত গাছগুলিতে এই খাবারটা অ্যাভয়েড করো, বা দিলেও সতর্কতা অবলম্বন করে তোমরা দিতে পারো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।